হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। তোমাদের সাথে আজকে সন্ধ্যার পরের কাজগুলো শেয়ার করব বলে চলে আসলাম। দেখো, এখন আমি ঠাকুর পুজো দিচ্ছি। তোমরা কি আমার মতো এরকমের নারিকেলের ছোবড়া দিয়ে ধূপ ধরাতে পছন্দ করো? এই ধূপটা ধরালে না মনে একটা অন্যরকম শান্তি পাই। এই যে দেখছো, ঠাকুরের ফুলগুলো যখন সকালবেলা দিই তখন এই ফুলগুলো কতই না সুন্দর থাকে, কিন্তু দেখো যত সময় যায় ততই ফুলগুলো শুকিয়ে যায়। তদ্রূপ মানুষের জীবনও তো এইরকম না, এই জোয়ার তো এই ভাটা। ঠাকুর পুজো সেরে নিলাম, ঠাকুরের ফুল তুলে নিলাম। এখন দেখো, এখনও না একটু ঠান্ডা পড়ে, তাই ঠাকুরকে একটু কাঁথা দিয়ে দিলাম। দেখো, আমার যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি আমার ঠাকুর পুজোটুকু দেওয়ার জন্য। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। দেখো, এরপরে আরও ঠাকুরকে আরও একটি কাঁথা দিয়ে দিলাম। দেখো, এই হচ্ছে, এখন ঠাকুরের পর্দাটা টেনে দেব, ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম। এরপরে চলে যাব বাকি কাজে। দেখো, সন্ধ্যা একটু চা না খেলে কি চলে, তাই 2 কাপ চা করতে চলে গেলাম আমি আর আমার ছোট্ট ছেলে। আমার ছোট্ট ছেলেটাও না চা প্রেমী, ও 1 কাপ চা হলে খুব খুশি হয়। এখন চা করতে চলে গেলাম, গ্যাসটা অন করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা দিয়ে চা করলে না কাশের জন্য খুব ভালো হয়। এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি একটু কমই খাই, যেহেতু আমার ছেলে আছে, বাচ্চাদের তো আর চিনি খাওয়া ভালো না, তাই। দেখো কিভাবে ফুটছে, ভালো করে ফুটিয়ে তারপরে পাতি দিয়ে নেব। এই দেখো, আমার ছেলে কি করছে ঘরের ভিতরে, দেখতে পাচ্ছ? চা ফুটে এসেছে, দেখো চলছে গাড়ি, যাত্রাবাড়ি। এরকম কি তোমাদের বাসাও 2-1 জন আছে? থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চা করে নিলাম, এখন চা খেতে চলে যাচ্ছি। তোমরাও যদি চা খেতে চাও আমাদের সাথে চলে আসো। দেখো, এই যে আমরা মা ছেলে বসে গেলাম চা খেতে। চাটা একটু গরম কিনা দেখে নিলাম, না হয়তো বাচ্চা তো মুখটা পুড়ে যেতে পারে। এরপরে বিছনাটা গুছিয়ে নিলাম। বাচ্চা থাকলে তো ঘরে কী হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। বিছানা এলোমেলো করে ময়লা আবর্জনা ফেলে ভরে রাখে। দেখো, আমার ছেলে পিছন দিয়ে বিছানা ঝাড়ু দিচ্ছে। বিছানাটা গুছিয়ে নিলাম। আমার আবার সবসময় পরিপাটি কাজ ভালো লাগে, কেন জানি না। সারাদিন এই বাচ্চা নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাঝেও আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু আজকে কয়দিন ধরে আমি একটু অসুস্থ, এই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, ভালো কাজ করতে পারিনি। অসুস্থতার কারণে তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখো, কাজ গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ? এই দেখো, এইদিকে আমি তো কীর্তন শুনছি। কীর্তন শুনতে শুনতে কাজ করতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে এরকম? তারপরে আমি আমার ছেলের সাথে একটু খেললাম। দেখো, কোথায় ঢুকে গেছে ছেলে, তো খুঁজেই পাচ্ছে না। সে পেয়ে নিয়ে আসছে আমার কাছে। এরপরে ছেলের রাতের খাবারে চলে গেলাম। ওর জন্য নিয়েছি 1 টুকরো মাছ, 1 টুকরো আলু, ডাল, ভাত। বাই।